ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কালসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারের বেশিরভাগ অংশে পেজেশকিয়ান সোজাসাপটা কথা বলেন। ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী কাজও করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে। কখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে পেজেশকিয়ান শুধু বলেন, আমি একটি বৈঠকে ছিলাম, তারা সেই জায়গায় বোমা হামলার চেষ্টা করেছিল যেখানে আমরা বৈঠক করেছিলাম। পেজেশকিয়ান বলেন, আমরা পারমাণবিক বোমার পেছনে কখনো ছুটিনি। ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি। সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, সত্য কথা হলো আমরা অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে কখনোই পারমাণবিক বোমা বানাতে চাইনি। এটি আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনারও বিরুদ্ধে। পেজেশকিয়ান আরও বলেন, পারমাণবিক বোমা ধর্মীয়ভাবে হারাম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা সেটাই প্রমাণ করেছি। ইরান কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? টাকার কালসনের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পেজেশকিয়ান বলেন, আমরা এ বিষয়ে আলোচনা ও পর্যবেক্ষণে প্রস্তুত। আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিলাম তখন ইসরায়েল 13 জুন বিনা উস্কানিতে হামলা চালিয়ে সেই আলোচনা ভেঙে দিয়েছে। পেজেশকিয়ান বলেন, আমরা আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী, তবে আমরা যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের আলোচনায় বসতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে নিশ্চিত হব আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে না। পেজেশকিয়ান বলেন, আমার পরামর্শ হলো যুক্তরাষ্ট্র যেন এমন যুদ্ধে না জড়ায় যা তাদের যুদ্ধ নয়। এটা নেতানিয়াহুর যুদ্ধ। তার লক্ষ্য হলো অন্তহীন যুদ্ধ চালিয়ে যাওয়া। সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, তাদের লক্ষ্য হলো শান্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে দ্বন্দ্বের সমাধান সম্ভব। তিনি বলেন, আমরা সব সময়ই শান্তির পক্ষে ছিলাম। আমি মন থেকে বিশ্বাস করি আল্লাহ আমাদের অল্প সময় বাঁচতে দিয়েছেন, সেই সময়টা শান্তি ও সম্প্রীতিতে থাকা উচিত। ইরানি এই নেতা বলেন, গত 200 বছরে ইরান কোনো দেশে আক্রমণ করেনি, বরং বারবার ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন ইরাক যুদ্ধ ও সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পেজেশকিয়ান বলেন, তার বিশ্বাস মধ্যপ্রাচ্য ও বিশ্বের শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা ট্রাম্পের আছে। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও তার রয়েছে। তিনি যদি তা না করেন তাহলে কেবল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধবে, আরও অস্থিরতা ছড়াবে। অথচ এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। রাশিয়া বা চীনের সামরিক সাহায্য ইরান চাইবে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি।